বাসস্ট্যান্ডের জায়গা দখলকে কেন্দ্র করে ভোলায় দ্বিতীয় দিনের মতো সংঘর্ষে জড়িয়েছে বাস শ্রমিক এবং সিএনজি চালকরা। আগুন দেয়া হয়েছে আরও ৩টি সিএনজি চালিত অটোরিকশায়। মঙ্গলবার দুই পক্ষের সংঘর্ষ চলাকালে কয়েকটি বাস এবং অটোরিকশায় আগুন দেওয়া হয়। প্রতিবাদে ভোর থেকে ভোলায় সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। অনেকে ছোট যানবাহনে ছুটছেন কর্মস্থলে। আর পুলিশ জানায়, সংঘর্ষে দুপক্ষের প্রায় ৫০ জন আহত হয়। আজ সকালে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে বাস স্ট্যান্ডের আশেপাশের এলাকায়। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। আমরা এখনো তাদের উভয় পক্ষকেই আলোচনার জন্য আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। তারা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের যে সমস্যা আছে বা তাদের দাবি দাবা বিষয়গুলো নিয়ে এটা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। ভোলার এই পরিস্থিতির আরও বিস্তারিত তথ্য জানাতে আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জুয়েল সাহা বিকাশ। বিকাশ, একটু জানাবেন সংঘর্ষ পরিবর্তিত অবস্থা এখন কেমন? সবকিছু স্বাভাবিক হয়েছে কিনা? মোটামুটি পরিস্থিতি সম্পর্কে একটু বিস্তারিত ধারণা যদি দিতেন। আসলে বর্তমানে কিন্তু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছে তারা কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রেখেছে এবং ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ডে কিন্তু বিপুল পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু নিয়োজিত রয়েছেন। কোস্টগার্ড, নৌবাহিনী, র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা কিন্তু সেখানে নিয়োজিত রয়েছেন এবং পরিস্থিতি এখন কিন্তু স্বাভাবিক রয়েছে। তবে সকালে ১১টার দিকে কিন্তু আবারও এই গত রাতের যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাকে কেন্দ্র করে আরেক দফা কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা কিন্তু ঘটেছিল এবং ৩টি সিএনজিতে কিন্তু আগুন দেওয়া হয়েছিল এবং বেশ কয়েকটি সিএনজি ভাঙচুর করা হয়েছে। এছাড়াও ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় কিন্তু উভয় পক্ষের বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছে। এছাড়াও আমরা আপনাকে জানিয়ে রাখি যে গত রাতে কিন্তু ভোলার বাস স্ট্যান্ডের একটি অংশ সিএনজি চালকদের দখলমুক্ত ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বাস মালিক সমিতির শ্রমিক এবং সিএনজি চালকদের মধ্যে দফায় দফায় কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই সংঘর্ষের ঘটনা কিন্তু প্রায় ১.৫ ঘন্টা ব্যাপী কিন্তু এই সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের কিন্তু ৫০ জনের মতন আহত হয়েছে এবং দুটি বাসে কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে এবং বেশ কয়েকটি সিএনজিতে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়েছে। আমরা কিন্তু ভোলা পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার ভোলা সদর সার্কেলের রিপন কুমার সরকার তিনি আমাদেরকে জানিয়েছেন এই ঘটনার নিরসনের জন্য তারা উভয় পক্ষের সাথে আজ সন্ধ্যায় কিন্তু বসবেন এবং একটি সুষ্ঠু সমাধানের মধ্যে কিন্তু তারা এটি সমাধানের চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে বিকাশ।